কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর দিন রাজধানীতে সমাবেশ ডেকেছে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। আগামীকাল মঙ্গলবার বিকেল ৫টায় রাজধানীর বিজয়নগরে এই কর্মসূচিতে বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির শফিকুর রহমান সহ জোটের অন্য শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন। দুপুরে রাজধানীর মগবাজারে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির কথা জানিয়েছেন জোট সমন্বয়ক হামিদুর রহমান আজাদ। বিস্তারিত রাজিন সালের প্রতিবেদনে। আগামীকাল মঙ্গলবার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী। আর এই দিনই আওয়ামী শাসনামলের গুম, খুন, গণহত্যার বিচারের দাবিতে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। সোমবার মগবাজারে সংবাদ সম্মেলনে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ এই কর্মসূচির ঘোষণা দিয়ে জানান, ফেসিবাদের উত্থানে সরকার কোনো সমর্থন দিলে জনগণ মানবে না। আগামীকালের সমাবেশ থেকে আমরা সেই দাবি তুলব, এই আওয়ামী ফ্যাসিস্টদের বিভিন্ন সময়ে তাদের দ্বারা যে সকল গণনা সংঘটিত হয়েছে, সকল গুম, খুন, হত্যাকাণ্ডের বিচার দাবিতে আগামীকাল রাজধানীতে বিজয়নগরে সেই মুক্ত মাঠে আমরা প্রতিবাদ সমাবেশ করব। নৃশংসতা, সরকারের ব্যর্থতা ও ফেসিবাদের পৃষ্ঠপোষকতার বিরুদ্ধে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানান এই জামাত নেতা। তাহলে কি ওনাদের নিজেদের নির্বাচন নিয়ে নিজেদের শঙ্কা আছে, আস্থাহীনতা আছে, যে গণভোট ভোট দেয় আমরা ইঞ্জিনিয়ারিং করে আসছি, এই জন্য আমরা এটা নিয়ন্ত্রণ নিতে পারছি না। এটা বিগত অন্তর্জনীন সরকারের সাথে আরো বড় রূপদান করছে। নিঃসন্দেহে এটা সরকারের ব্যর্থতা, এবং সরকার যদি ব্যর্থ হতে থাকে জনগণই এ ব্যাপারে পদক্ষেপ নেবে, এই সরকারকে ক্ষমতায় রাখবে। সমাবেশে বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির শফিকুর রহমান সহ জোটের শীর্ষ নেতারাও যোগ দেবেন। রাজপথের কর্মসূচিগুলোই জনদুর্ভোগ কিভাবে কমানো যায় সে চিন্তাও করছেন জোটের নেতারা। রাজিন সালে, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।